আজকে এখানে দাঁড়িয়েছি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আমরা এখানে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি একটি ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছে বাংলাদেশের 8টি জেলায় মেডিকেল কলেজ স্থাপিত হবে। সেই তালিকায় আমাদের ফেনী জেলার কোনো নাম নেই। কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যখন ফেনী সফর করেছেন নির্বাচনের আগে, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। কিন্তু আমরা আজকে এই মানববন্ধন থেকে আমরা জানতে চাই কোন মানদণ্ডে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করা হবে না। আমরা সেটা জানতে চাই। আমরা অবিলম্বে সরকারকে বলতে চাই, অবিলম্বে সেই তালিকায় ফেনীর নাম তালিকায় রাখুন, নতুবা আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শুধু মানববন্ধন নয়, আমরা আরো বৃহত্তর পরিসরে গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন সংগ্রামে আমরা থাকবো। ফেনীতেই আপনাদের রেমিটেন্সের কথা চিন্তা করেন, আমরা ফেনী এগিয়ে। আপনাদের যদি জুলাই অভ্যুত্থানের কথা বলেন, টাকার পরে ফেনীর অবস্থান। ফেনীর মানুষ সচেতন, ফেনীর মানুষ উন্নয়নমুখী। ফেনীকে অনেকে বলে ফেনী হচ্ছে বাংলাদেশের নাবি, ফেনী হচ্ছে বাংলাদেশের হরমুজ প্রণালী। আপনারা যে নামে ফেনীকে দেখেন না কেন, আওয়ামী 16 বছরেও ফেনী বিভিন্ন উন্নয়নে পিছিয়ে ছিল। বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসেছে, জনগণের ভোট নিয়ে তারা ক্ষমতা আসার পরে এখন তারা নচয় খেলছে। এটা আমাদের ফেনীবাসীর দাবি, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু আমাদের দাবি না, এটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। সংগ্রামী ফেনীবাসী, আমরা আজকের এই মানববন্ধন থেকে সর্বশেষ সরকারকে বলতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আপনার সেই চূড়ান্ত তালিকায় ফেনীর নামটা লিস্টে রাখুন। আমরা ফেনীবাসী আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, নতুবা আমরা আমাদের পরবর্তী সংগ্রামে আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।